আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সাইফুল্লাহ। আজ আমি আপনাদেরকে নিয়ে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার ফান সিটি শিশু পার্কে চলে আসলাম। তো আমাদের সাথে আজকে থাকবে মোহাম্মদ সাবির ইসলাম এবং মোহাম্মদ সাউদ। তো ইনি হচ্ছে আমার মামা, ছোট মামা, উনি হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। তো আমরা দুজনেই এই চ্যানেলটি চালাচ্ছি। তো আপনারা সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আসুন আমরা আজকে এই পিচ্চিদের জন্য কি কি জিনিস আছে এই ফান সিটিতে সব দেখাচ্ছি ইনশাআল্লাহ। এটা শুধু একটা পার্ক নয়, বরং ছোট বড় সবার জন্য আনন্দের এক পৃথিবী। এখানে আছে আকর্ষণীয় সব রাইড, নাগরদোলা, ট্রেন, রেসিং কার, হাঁসের নৌকা, ঝর্ণা, দোলনা ইত্যাদি খেলার জায়গা। আর পরিবার নিয়ে সময় কাটানোর চমৎকার পরিবেশ। আপনারা যদি বাচ্চাদেরকে এরকম ট্রেন অথবা বিভিন্ন খেলার জায়গার মধ্যে উঠাতে চান তাহলে সর্বপ্রথমে আপনাকে একটি টিকিট কাটতে হবে। বাচ্চার বয়স যদি 5 বছরের উপরে হয় তাহলে জনপ্রতি 20 টাকা করে কাটতে হবে। চলুন আমরা টিকিট কাটি। মামার কাছে চলে আসলাম টিকিট কেনার জন্য। তো মামা আমাদেরকে ওই বড় ট্রেনের দিকে টিকিট দিল। আপনাদেরকে মূলত এরকম টিকিট কাটতে হবে। চলুন এই টিকিট দিয়ে আমরা বড় ট্রেনে উঠি। আমরা এখন ট্রেনে উঠতে যাচ্ছি। ট্রেনে উঠে আমরা ওই বাঘের মুখের মধ্যে যাব। তো চলুন যাওয়া যাক। في أملي تروي الجمال بألحان واطية الله عروسة النور تاج البدر يبرزها نجما يشع بأنوار وأنوار مبارك زوجها جاءت على درر زوج النقائب تتويج وإبهار كل القلوب تناهت في السنة فرحا بالحسن يغرق في حسن وإصرار كل القلوب تناهت في السنة তো আমরা দুই বন্ধু এবং আমার মামা ভাগিনাকে নিয়ে চলে আসলাম ট্রেনের মধ্যে। তো আমরা এখন যাব হচ্ছে ওই বাঘের মুখের মধ্যে। তো আমরা অবশেষে বাঘের মুখে ঢুকে যাচ্ছি। বুঝছেন, এটা হচ্ছে অনেক একটা বাঘের মুখ। নাগপুরের নামগুলো থেকে আমাকে ভয় লাগতেছে। আল্লাহ কি হয় যখন আমরা এই যে বাঘের মধ্যে ঢুকে গেলাম, বাঘের মুখের মধ্যে ঢুকে গেলাম। এই হচ্ছে বাঘের মুখ। এখানে একটা গরিলা আছে। গরিলা যখন আপনারা দেখবেন জানি না আপনাদের অবস্থা কি হবে। আগে হচ্ছে গরিলা। তো আমরা বের হয়ে গেলাম। إليك أنت صباحي مصفد بمسايا فاسكب ضياءك إني ظمآن ضل صدايا إليك أنت صباحي مصفد بمسايا فاسكب ضياءك إني ظمآن ضل صدايا আমরা আপনাদেরকে এখন নিয়ে আসলাম একদম শেষ প্রান্তে। এখান থেকে আর কোনো জায়গা নেই, তারা আর কোনো জায়গা বাড়ানো হয় নাই। তো এই জায়গাটা মূলত যারা এখানে পিকনিক করতে আসে, দূর দূরান্ত থেকে পিকনিকে আসে, তাদের জন্য এই জায়গাটা, ফাঁকা জায়গাটা রাখা হয়েছে। কারণ এখানে যেন বসে তারা পিকনিকটা, খাওয়া দাওয়া অথবা যে কোনো একটা আয়োজন অনুষ্ঠান ঠিক মতো করতে পারে, তাই জন্য আর কি রাখা হয়েছে জায়গা।